ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের জিওগ্রাফির 2 নম্বর ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা পড়ব তরাই ও ডুয়ার্স অঞ্চল বরেন্দ্রভূমি থেকে। আমরা আজকে 2 নম্বর ক্লাস জিওগ্রাফির কিছু সময় ধরে আলোচনা করে নেব। তো বরেন্দ্রভূমির বৈশিষ্ট্য কী? এটি বাংলাদেশের বিভিন্ন পৃথক বিভাগে উত্তর ও পশ্চিম অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আচ্ছাদিত এলাকা নিয়ে গঠিত। এটি মোট এলাকা যার হচ্ছে 10,000 বর্গ কিমি, যার বেশিরভাগই পুরাতন পলি সংবলিত, মানে পলি দিয়ে মাটি দিয়ে গঠিত। যেটা এর পূর্ব প্রান্ত একটি নিম্ন চ্যুতি, এই চ্যুতি দিয়ে প্রবাহিত হয়েছে, যে চ্যুতিটা দিয়ে প্রবাহিত হয়েছে কি ছোট যমুনা নদী, ঠিক আছে। আত্রাই এবং নিম্ন পুনর্ভবা নদী, আত্রাই এবং নিম্ন পুনর্ভবা নদী, ঠিক আছে, এগুলো প্রবাহিত হয়েছে ওইটার মধ্য দিয়ে, ওই যে চ্যুতিটা নিম্ন চ্যুতিটা আছে তার মধ্য দিয়ে, ঠিক আছে। বরেন্দ্রভূমির মাটির রং কি? এখানকার মাটির রং লাল, তাই সেখানে ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি আছে। কি বেশি আছে? ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি আছে। যেহেতু বরেন্দ্র মাটির রং হচ্ছে আমাদের লাল, সেহেতু সেখানে কিসের পরিমাণ বেশি আছে? ফেরিক অক্সাইড। তো বরেন্দ্র শব্দের অর্থ, বারবার যে কোশ্চেনটা আসে, বরেন্দ্র কথার অর্থ হচ্ছে বিশেষ্য পদ বা ইন্দ্র রাজা, ঠিক আছে। বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? কিন্তু বিভিন্ন কারণে যারা তাদের মাতৃভূমিকে ফিরে যেতে পারেনি এবং বরেন্দ্রভূমি নামে পরিচিত এই প্যালেস্টীয় যুগের ভৌগোলিক বৈশিষ্ট্য বা মালদেহের ওই অংশের রংপুর পর্যন্ত বিস্তৃত, যে রংপুর জায়গা আছে রংপুর পর্যন্ত বিস্তৃত নিম্ন পলিমাটির টিবি নিয়ে গঠিত বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমের বাংলাদেশের রাজশাহীতে বরেন্দ্রভূমি অবস্থিত। কোথায়? বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিম বাংলাদেশের রাজশাহীতে, ঠিক আছে। বরেন্দ্রভূমির মৃত্তিকা লালচে বর্ণ হয় কেন? মৃত্তিকা লালচে বর্ণ কেন হয় একটু আগেই আমরা পড়লাম, ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে লালচে হয়, ঠিক আছে। তো আমরা চলে আসি কিছু এমসিকিউলে। তো বরেন্দ্রভূমির আয়তন কত? বরেন্দ্রভূমির আয়তন কত তোমরা বলো দেখি। 8,320, 9,320, 9,322, 9,330। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 9,320। বরেন্দ্রভূমি নামে খ্যাত কি? বরেন্দ্রভূমি নামে খ্যাত কি? ময়নামতি, লালমাই পাহাড়, মধুপুর ও ভাগওয়ালগড়, সুন্দরবন, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম। একটু আগে রাজশাহী পড়লাম না, যেটা বাংলাদেশে অবস্থিত। স্যার আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি? বরেন্দ্রভূমি নামে খ্যাত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশের অংশটা, যে উত্তর পশ্চিমাংশের অংশটা আছে সেটাই আমাদের রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, সেটা আমাদের হচ্ছে বরেন্দ্রভূমি নামে খ্যাত। তো ভারতের উচ্চতম মালভূমিটির নাম কি? ভারতের উচ্চতম মালভূমির নাম কি জানো তোমরা সবাই? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। লাদাখ পর্বতশ্রেণীর প্রধান গিরিপথ কি? ডাফলা, মিসমি, শিবালিক, খারাংদুলা। তোমাদের সঠিক উত্তর হচ্ছে খারাংদুংলা। তো পরবর্তী প্রশ্ন, হিমালয় শব্দের অর্থ কি? বরফের বাসস্থান, সর্বোচ্চ শৃঙ্গ, পর্বত, উচ্চভূমি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বরফের বাসস্থান। তো পরবর্তী প্রশ্ন, পূর্ব পশ্চিম হিমালয়ের পর্বত কত কিমি দীর্ঘ হয়? পূর্ব পশ্চিমের হিমালয়ের যে পর্বত সেটা কত কিমি দীর্ঘ? 2,000, 2,500, 3,000, 4,000। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2,500। হিমালয়ের পর্বতমালার মোট ক্ষেত্রফল কত? 4 লক্ষ বর্গ কিমি, 6 লক্ষ বর্গ কিমি, 5 লক্ষ বর্গ কিমি, 7 লক্ষ বর্গ কিমি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 7 লক্ষ বর্গ কিমি। তো হিমালয়ের সর্বদক্ষিণে পশ্চিমে থেকে পূর্ব সারি বেঁধে যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে কী বলা হয়? শিবালিক পর্বত, নাঙ্গা পর্বত, হিমাদ্রি হিমালয়, টেথিস হিমালয়। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিবালিক পর্বত। বারবার এটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের, এটা বারবার পরীক্ষাতে আসতে থাকে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি? ধবলগিরি পর্বত, নাঙ্গা পর্বত, পলিনি পর্বত, আনাইমুদি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পলিনি পর্বত। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে পলিনি পর্বত। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিও দেখতে পারো, সমস্ত টপিকের উপর ডিটেলস ক্লাস করানো আছে, সমস্ত বিষয়ের আমাদের এডুকেটেড টিচার দিয়ে আমরা ক্লাস করাচ্ছি। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।